দক্ষিণ এশিয়ার আকাশে এখন নতুন এক খেলার আভাস। অবশেষে বাংলাদেশ এমন এক জিনিস স্থাপন করতে যাচ্ছে যা এই অঞ্চলের শক্তির পুরো মানচিত্রই বদলে দেবে। যে দেশকে সবাই এতদিন শুধু ক্রেতা হিসেবে জানত, কারণ খুব দ্রুতই বাংলাদেশে স্থাপন হতে যাচ্ছে একটি অত্যাধুনিক সামরিক ড্রোন কারখানা। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে উচ্চাভিলাষী এই সামরিক প্রকল্পের খবরটি প্রতিবেশী দেশগুলোর রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। এটা কোনো সাধারণ শিল্প স্থাপনা নয়, এটি এমন এক প্রকল্প যা পর্দার আড়ালে অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। চীনের প্রযুক্তিগত সহায়তায় এই বিশাল প্ল্যান্টের নির্মাণ কাজ চলছে। যদি সবকিছু পরিকল্পনা মাফিক এগোয়, তবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এই কারখানাটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাওয়ার কথা রয়েছে। একবার ভাবুন, যে বাংলাদেশকে একসময় বিশ্ব চিনেছিল প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতার দেশ হিসেবে, সেই বাংলাদেশ এখন নিজস্ব কারখানায় তৈরি করবে সম্পূর্ণ সামরিক মানের মনুষ্যবিহীন আকাশযান বা ইউএভি। এই একটি পদক্ষেপই দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এক লাফে বহুযুগ সামনে এগিয়ে দেবে। স্বাধীনতার পর থেকে গত 5 দশকের বেশি সময় ধরে বাংলাদেশ তার প্রতিরক্ষার জন্য সম্পূর্ণভাবে বিদেশের উপর নির্ভরশীল ছিল। সমুদ্র সীমায় নানা অনুপ্রবেশ কিংবা সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনায়ও অনেক সময় প্রযুক্তিগত দুর্বলতার কারণে শক্ত অবস্থান নেওয়া সম্ভব হয়নি। কিন্তু সেই অধ্যায় এখন শেষ হতে চলেছে। বিশেষ করে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতিরক্ষা খাতকে যে আমূল বদলে ফেলার এক দৃঢ় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটি তারই সবচেয়ে বড় এবং স্পষ্ট প্রমাণ। নতুন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে, বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের তরফ থেকে এই খাতকে আধুনিক এবং আত্মনির্ভরশীল করার জন্য সুস্পষ্ট নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এই নতুন দর্শনের মূল কথাই হলো প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতা। আর সেই সুদূরপ্রসারী লক্ষ্য পূরণের জন্যই চীন এই প্রযুক্তি হস্তান্তরে সম্মত হয়েছে এবং বাংলাদেশে বিনিয়োগ করতে এগিয়ে এসেছে। কিন্তু আসল চমকপ্রদ ঘটনা এখানেই শেষ নয়। এই ড্রোন কারখানাটি একটি বিশাল পরিকল্পনার কেবল প্রথম ধাপ। এর পেছনে রয়েছে আরও বড় এক মহাপরিকল্পনা, যা বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে চলেছে। এই মহাপরিকল্পনার দ্বিতীয় স্তরটি হলো আরও অনেক বড় এবং সুদূর প্রসারী, আর তা হচ্ছে ডিফেন্স ইকোনমিক জোন প্রতিষ্ঠা করা। ইতিমধ্যেই সরকার একটি বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন বা সামরিক অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এটি হবে এমন এক সুরক্ষিত অঞ্চল যেখানে দেশি এবং বিদেশি বিনিয়োগে তৈরি হবে বিশ্বের সর্বাধুনিক সামরিক প্রযুক্তি, যন্ত্রাংশ এবং অস্ত্রশস্ত্র। এখানে দিনরাত চলবে গবেষণা আর নতুন নতুন উদ্ভাবন। সোজা কথায়, বাংলাদেশ তার নিজস্ব একটি সামরিক শিল্প কমপ্লেক্স বা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স গড়ে তোলার প্রথম এবং সবচেয়ে শক্ত ভিত্তিপ্রস্তরটি স্থাপন করতে চলেছে। আর এই মহাপরিকল্পনার তৃতীয় যে খবরটি প্রতিবেশীদের, বিশেষ করে ভারতের কপালে সবচেয়ে গভীর ভাঁজটি ফেলেছে, সেই প্রস্তাবটিও এসেছে চীনের পক্ষ থেকে। ড্রোন কারখানার পাশাপাশি চীন বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ এয়ারক্রাফট ওভারহোলিং সেন্টার বা সোজা কথায় বিমান মেরামত ও রক্ষণাবেক্ষণের একটি আস্ত কারখানা স্থাপনের প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাবটির গুরুত্ব যে ঠিক কতখানি তা হয়তো অনেকেই প্রথমবার ধরতে পারছেন না। এটা বুঝতে হলে বর্তমানে একটি বড় দুর্বলতার কথা জানতে হবে। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর কোনো যুদ্ধ বিমান, হেলিকপ্টার কিংবা পরিবহন বিমানের ইঞ্জিনে যদি বড় ধরনের কোনো ত্রুটি দেখা দেয় অথবা সেগুলোর পূর্ণাঙ্গ সার্ভিসিংয়ের প্রয়োজন পড়ে, তখন সেই সম্পূর্ণ বিমানটিকে বিদেশে পাঠাতে হয়। এই এক প্রক্রিয়ায় প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যায়। কিন্তু এটা কেবল টাকার অঙ্কের ব্যাপার নয়, তার চেয়েও বড় উদ্বেগের বিষয় হলো এই মেরামতের জন্য বাংলাদেশকে সম্পূর্ণভাবে অন্য দেশের মর্জির উপর, তাদের দেওয়া সময়সূচির উপর নির্ভর করে থাকতে হয়। এটি একটি দেশের সার্বভৌমত্ব ও যুদ্ধকালীন প্রস্তুতির জন্য কত বড় একটি দুর্বলতা তা বলে বোঝানো কঠিন। এখন যদি এই ওভারহোলিং সেন্টার দেশে স্থাপিত হয়, তবে সেই বিপুল পরিমাণ অর্থ যেমন বেঁচে যাবে, তেমনি বাংলাদেশ এই উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে পুরোপুরি স্বনির্ভর হয়ে উঠবে। দেশের মাটিতে যুদ্ধ বিমান ইঞ্জিন খোলা হবে, সারানো হবে এবং আবার তা সংযোজন করে আকাশে পাঠানো হবে। এটি একটি সত্যিকারের বৈপ্লবিক পরিবর্তন হতে চলেছে। এই প্রতিটি তথ্যই বাতাসে ওড়া কোনো কথা নয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সাম্প্রতিক একটি উচ্চ পর্যায়ের সভার কার্যবিবরণী থেকে এই চাঞ্চল্যকর বিষয়গুলো প্রকাশ পেয়েছে। বিডার নির্বাহী চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই সভাতে স্পষ্ট হয়েছে যে এই প্রকল্পগুলো কেবল আলোচনার টেবিলে নেই, বরং বাস্তবায়নের পথে অনেক দূর এগিয়ে গেছে। এখন মূল প্রশ্নে আসা যাক, বাংলাদেশের এই পদক্ষেপে প্রতিবেশীরা, বিশেষ করে ভারত, কেন এত বেশি উদ্বিগ্ন? কেন তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে? এর কারণটি খুব স্পষ্ট এবং বহুমাত্রিক।
বাংলাদেশ এই অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণকে এমনভাবে বদলে দিচ্ছে যা ভারতের মতো প্রথাগত আঞ্চলিক শক্তির জন্য স্বস্তিদায়ক নয়। প্রথমত, ঐতিহ্যগতভাবে ভারত নিজেকে এই অঞ্চলের প্রধান নিরাপত্তা যোগানদাতা বা নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে মনে করত, কিন্তু বাংলাদেশ এখন সেই একক নির্ভরতার বৃত্তটি শুধু ভাঙছেই না, রীতিমতো গুঁড়িয়ে দিচ্ছে। দ্বিতীয় যে কারণটি ভারতের জন্য সবচেয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তা হলো এই পুরো খেলার প্রধান অংশীদার। বাংলাদেশ এই আত্মনির্ভরশীলতার মিশনে প্রধান সহযোগী বা পার্টনার হিসেবে আবির্ভূত হয়েছে স্বয়ং চীন। ভারতের প্রধান ভূরাজনৈতিক প্রতিযোগী চীন যখন বাংলাদেশেই একটি আস্ত ড্রোন কারখানা আর একটি বিমান মেরামত কেন্দ্র বসিয়ে ফেলে, তখন নয়াদিল্লির কর্তা ব্যক্তিদের কপালে যে গভীর ভাঁজ পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। এই একটি পদক্ষেপই এই অঞ্চলের বহুদিনের পুরনো কৌশলগত ভারসাম্যকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। কিন্তু এখানেই শেষ নয়, বাংলাদেশের আসল মাস্টার স্ট্রোক বা সবচেয়ে বড় চালটি অন্য জায়গায়। বাংলাদেশ শুধু চীনের উপর নির্ভরশীল হয়ে বসে থাকছে না, আর এখানেই বাংলাদেশের নতুন এবং অত্যন্ত পরিপক্ক কূটনীতির আসল পরিচয়টা পাওয়া যাচ্ছে। একদিকে যখন নিজস্ব ড্রোন ও বিমান শিল্প গড়ার মতো দীর্ঘমেয়াদী পরিকল্পনা চলছে, ঠিক সেই মুহূর্তে আকাশসীমা সুরক্ষিত করতে বাংলাদেশ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সর্বাধুনিক যুদ্ধাস্ত্র সংগ্রহ করছে। ইতালি থেকে আসছে 4.5 প্রজন্মের বিধ্বংসী যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন। তুরস্ক থেকে সংগ্রহ করা হচ্ছে বিশ্বের অন্যতম সেরা অ্যাটাকিং হেলিকপ্টার। এর পাশাপাশি চীনের সর্বাধুনিক জেট-এমসি এবং পাকিস্তানের JF-17 থান্ডার যুদ্ধবিমান সংগ্রহের বিষয়গুলোও চূড়ান্ত পর্যায়ে। অর্থাৎ ইউরোপ, তুরস্ক, চীন, পাকিস্তান কোনো একক দেশ বা গোষ্ঠীর উপর বাংলাদেশ আর নির্ভরশীল থাকছে না। এই বহুমুখী প্রতিরক্ষা নীতি বাংলাদেশকে একটি স্বতন্ত্র ও শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছে। যখন একটি দেশ একই সাথে চীনের প্রযুক্তি নিয়ে নিজের ড্রোন বানায়, আবার সেই একই দেশ ইউরোপ থেকে টাইফুন যুদ্ধবিমান কেনে, তখন বুঝতে হবে সেই দেশের কূটনীতি এবং সামরিক কৌশল এক নতুন অভাবনীয় উচ্চতায় পৌঁছে গেছে। আর বাংলাদেশের এই নতুন স্বাধীন কৌশলই ভারতের মতো প্রথাগত আঞ্চলিক শক্তিকে গভীর দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। শুধু বিদেশ থেকে প্রযুক্তি এনে বাংলাদেশ থেমে থাকছে না, দেশের ভেতরেও যে মেধা এবং সক্ষমতা তৈরি হচ্ছে তারও প্রমাণ মিলেছে। বাংলাদেশের নিজস্ব অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার ইতিমধ্যে সম্পূর্ণ নিজস্ব নকশায় 4টি বিমান তৈরি করে সফলভাবে উড্ডয়নও সম্পন্ন করেছে। এটি প্রমাণ করে বাংলাদেশের প্রকৌশলীরা সুযোগ পেলে অসাধ্য সাধন করতে পারেন। বিরাট তথ্য মতে বাংলাদেশের চূড়ান্ত লক্ষ্য কেবল সামরিক আকাশযান নয়, বরং ভবিষ্যতে বাণিজ্যিক এবং স্পোর্টস এয়ারক্রাফট বা হালকা বিমান উৎপাদন করে বিশ্ববাজারে প্রবেশ করা। প্রতিরক্ষা বিশ্লেষকরা একমত যে একটি দেশ যখন নিজের ড্রোন, নিজের বিমান নিজে বানাতে শুরু করে, তখন সেটি কেবল আরেকটি সামরিক শক্তি থাকে না, এটি একটি প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং ভূকৌশলগত পরাশক্তি হয়ে ওঠার পথে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন করে। তবে এই উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নের পথটি সম্পূর্ণ মসৃণ নয়। এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা বাধা হয়ে দাঁড়াতে পারে এর ধারাবাহিকতা রক্ষা করার বিষয়টি। অতীতের অভিজ্ঞতা থেকে দেখা গেছে, অনেক সময় রাজনৈতিক অস্থিরতা বা সরকারের ধারাবাহিকতার অভাবে বহু সম্ভাবনাময় প্রকল্প মাঝপথে থেমে গেছে বা চূড়ান্ত রূপ পায়নি। প্রতিরক্ষা শিল্পের মতো এমন একটি সংবেদনশীল, অত্যন্ত ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী একটি খাতের জন্য প্রয়োজন হয় নীতিগত সমর্থন এবং জাতীয় পর্যায়ে দীর্ঘমেয়াদী স্থিরতা। তাই মূল প্রশ্নটি হলো, বাংলাদেশ কি সেই কাঙ্ক্ষিত রাজনৈতিক স্থিরতা এবং নীতির ধারাবাহিকতা নিশ্চিত করতে পারবে? এই প্রশ্নটির উত্তরের উপরই নির্ভর করছে অনেক কিছু। কারণ এই পরিকল্পনাগুলো যদি ঠিকঠাকভাবে বাস্তবায়ন করা যায়, তাহলে তা শুধু বাংলাদেশের সামরিক সক্ষমতাই নয়, দেশের সামগ্রিক অর্থনীতি এবং প্রযুক্তিগত মানচিত্রকে চিরদিনের জন্য বদলে দেবে। বাংলার আকাশে যে নতুন সূর্যের উদয় হতে চলেছে, তা এই অঞ্চলের পুরনো সব হিসাব নিকাশকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। একটি আমদানিকারক দেশ থেকে একটি প্রযুক্তি নির্মাতা দেশে রূপান্তরিত হওয়ার এই রোমাঞ্চকর এবং সাহসী যাত্রা প্রতিবেশীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট।